আমরা প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করছি, সর্বশক্তি আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের যিনি নেতা, যিনি আগামী দিন রাষ্ট্রনায়ক, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি দেখতে পাচ্ছেন গাজীপুর এটা সদর আসন, হেডকোয়ার্টার আসন। এখানে গাজীপুরের নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন। আমরা ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের ধারে ধারে যাব এবং সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করব। গাজীপুরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য সন্তান, যিনি গাজীপুরের এই 17 বছরে গাজীপুরের বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছে। প্রতিটি আন্দোলন সংগ্রামে গাজীপুরে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে সফল আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। তাকে আমাদের দেশনায়ক তারেক রহমান গাজীপুরে 2 আসনে ধানের শীষের কাণ্ডারি হিসেবে বেছে নিয়েছে। তার জন্য আমরা গাজীপুরবাসী তারেক রহমানের কাছে কৃতজ্ঞ, দেশনেত্রী খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞ। আপনারা জানেন, আমরা অধ্যাপক এম এ মান্নান স্যারকে এই গাজীপুরে যেভাবে নির্যাতন করা হয়েছে, স্যারের সাথে আমরাও গ্রেপ্তার হয়েছিলাম। আমরা জেল, জুলুম এবং রিমান্ড খেটে দীর্ঘদিন এই সরকারের নির্যাতনের শিকার হয়েছি। আমরা চাই আগামী দিনে এই গাজীপুর থেকে 91-এর মতো একটি রেকর্ড সৃষ্টি করে আমাদের মঞ্জুরুল করিম রনি ভাই আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হবে। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর পেশিবাদ সরকারের বিরুদ্ধে বিএনপির পরিবার তথা আপনারা জানেন আজকে যাকে গাজীপুর 2 আসনে নমিনেশন দিয়েছে, উনি আলহাজ অধ্যাপক এম এ মান্নান সাহেবের সুযোগ্য সন্তান। যেহেতু আপনারা সাংবাদিক পেশায় আছেন, জানেন এই দল করতে গিয়ে আমাদের নেতা অধ্যাপক এম এ মান্নান সাহেবকে আমরা মনে করি ওনার যে মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, শুধু এই বিএনপি করার কারণে এবং উনি এই সৎ থাকার কারণে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছিল জনগণের কাছে। তার জন্য আপনারা দেখেছেন অধ্যাপক মান্নান সাহেবকে তিলে তিলে তারা এই সরকার মেরে ফেলেছিল। ঠিক এই 17 বছর আন্দোলন সংগ্রামে যেই নেতা নেতৃত্ব দিয়েছিলেন তারই সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাই, এবং সেই যোগ্য নেতৃত্বকে আজকে নমিনেশন দিয়ে তারেক রহমান একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন দলের জন্য যারা কাজ করে, এবং তারাই দলের নমিনেশন পায়। এবং আগামী দিনে আমরা আশা করব দলের ত্যাগী নেতাকর্মীকে এইভাবে মূল্যায়ন করবেন। ঠিক আশা করি আপনারা দেখেছেন এই নমিনেশন ডিক্লেয়ার সাথে সাথে গাজীপুরবাসী আনন্দের স্রোতে ভাসছে, এবং আশা করি আমরা সবার কাছে উদারতা আহ্বান জানাবো, আমরা সবাই মিলেমিশে অধ্যাপক মান্নান সাহেবের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাইকে বিপুল ভোট দিয়ে তারেক রহমানকে আস্থার জায়গাটাকে আমরা শক্তিশালী করব এবং দলকে এখানে শক্তিশালী করব। আসনের যে ধানের শীষের কাণ্ডারি এম মঞ্জুরুল রনি ভাই, রনি সাহেবকে সাধারণ জনগণ এবং আপামর জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে। বিজয়ীর মাধ্যমে আমরা দেশনায়ক তারেক রহমানকে গাজীপুর 2 আসন সহ আরও যে 5টি আসন আছে সেটা আমরা উপহার দিতে পারবো। যে কারণ অধ্যাপক মান্নান সাহেবের এই 5টি-6টি আসনেই তার বিচলন রয়েছে, এবং তিনি কাজ করেছেন। তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, তিনি কাজ করেছেন। তারই ধারাবাহিকতাতে গাজীপুরে তৎকালীন যখন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আমি প্রথমেই মহান রব্বুল আলমের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি গাজীপুরের 2 আসনের কথাই বলবো। এখানে আছে গাজীপুর 2 আসনে এম মঞ্জুরুল করিম রনিকে মনোনয়ন দানের মাধ্যমে গাজীপুর 2 আসনের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। দীর্ঘদিন যাবতেই গাজীপুরের মাটি ও মানুষের নেতা, গাজীপুরের উন্নয়নের প্রতীক আলহাজ অধ্যাপক এম এ মান্নানের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুরে 2 আসন নয়, শুধু গাজীর মহানগরের বিএনপির পরিবার ঐক্যবদ্ধ। কাজে আমরা বিশ্বাস করি 1991 সনে আমাদের নেতা আলহাজ অধ্যাপক এম এ মান্নান সারা দেশে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। আমরাও বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে এম মঞ্জুরুল করিম রনির হাতে ধানের শীষ দেওয়া হয়েছে। সে তার নেতৃত্বে গাজীপুরে আবারও আমরা সর্বোচ্চ ভোট পাবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা খুশি
গাজীপুরের মানুষ খুশি। আমরা বিশ্বাস করি অধ্যাপক এম এ মান্নানের যে উন্নয়নের ধারা চালু করেছিল, আবার সেটা এম মঞ্জুরুল করিম ওই সংসদে যে আবার সেই ধারাবাহিকতা রক্ষা করবেন আলহামদুলিল্লাহ। যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আমাদের নেতা জনাব তারেক রহমান গত 27 তারিখে গুলশান ভবনে ডেকে নিয়ে ঢাকা ডিভিশনের এবং সকল প্রার্থী যারা ছিল তাদেরকে সুস্পষ্টভাবে বার্তা দিয়েছিলেন যে প্রার্থী যাকে দেওয়া হবে তার পক্ষে কাজ করতে হবে। দলের ঐক্য ধরে রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি। গাজীপুর মহানগর বিএনপি এবং জেলা বিএনপি যাদেরকে ঘোষণা করা দিয়েছে, আমরা সকলের জন্য ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে কাজ করব। এবং আমাদের এলাকার গাজীপুর 2 আসন থেকে যে প্রার্থীটা হয়েছে এম মঞ্জুরুল করিম রনি সাহেব, উনি আমাদের প্রয়াত নেতা গাজীপুর মাটি মানুষের নেতা অধ্যাপক মান্নান সাহেবের সুযোগ্য উত্তরসূরি। 1991 সালে অধ্যাপক মান্নান স্যার সর্বোচ্চ ভোট পেয়ে মন্ত্রী হয়েছিলেন। 1926 নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে নতুন প্রজন্মের নেতা এম মঞ্জুরুল করিম রনি সাহেব ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে গাজীপুর 2 আসন থেকে, এই আশা করি। এবং আগামী দিনে আমরা কাজ করব। সকলকে এই বার্তা দিয়ে কথা শেষ করছি।